রিপাবলিকের খবরের জের রিপাবলিকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খবর সম্প্রচারের পরেই নড়ে চড়ে বসল সিদ্দারামাইয়া সরকার। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কর্ণাটক সরকার। বুলডোজার চলল বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ক্যাম্পে। प्रदेश में किधर? खुन्ना जिला। कैसे आए वहाँ से? वो हम तो लेके आता है ना दूसरे एक आदमी से, थोड़ा बहुत पैसा दे तो लेके आता सर। कितना पैसा? वो 5-6 हज़ार लेता है। वो 5-6 हज़ार लेता है। नाम क्या है भाई आपका? मोहम्मद हफीजुल। कहाँ से आया? बांग्लादेश का सर। মাত্র 48 ঘন্টা আগে রিপাবলিকে অন্তর্তদন্তে ধরা পড়ে কিভাবে বাংলাকে ব্যবহার করে গোটা দেশে ছড়িয়ে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। बांग्लादेशी है सर, पेट की वजह से काम करके खाते, यही बात है हमारी। রিপাবলিকের ক্যামেরায় বেঙ্গালুরুতে হদিশ মেলে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঘটনার দুদিন যেতে না যেতেই অনুপ্রবেশ ইস্যুতেই নড়ে চড়ে বসল কর্ণাটক সরকার। বেঙ্গালুরুর পথে নামলো বুলডোজার, ভাঙা হলো অনুপ্রবেশকারীদের আস্তানা। সেদিন রিপাবলিকের ক্যামেরায় খুলনা থেকে ভারতে ঢোকার কথা স্বীকার করলেও এদিন বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা অস্বীকার করে তারা। রিপাবলিকের প্রতিনিধির প্রশ্নে বারবার নিজের ঠিকানা বদলাতে থাকে বাংলাদেশিরা। आप सब किधर से आया? बांग्लादेश का है? नहीं तो वेस्ट बंगाल। वेस्ट बंगाल बंगाल में किधर है? बोशिरट। बोरिशघाट। हाँ इधर कितना साल से है? 1 साल। हाँ? 1 साल। 1 साल में? 1 साल में इतना सब कर रहे हैं? गांव का आदमी है नाम, ये गांव का है। कौन सा गाँव का? मसलंदपुर। एक बार एक एड्रेस बोल रहा है। শুনলেন তো, কখনো বসিরহাট, কখনো মসলন্দপুর। সাংবাদিকের প্রশ্নে আলাদা আলাদা ঠিকানা বললেন সে যুবক। নিচের বাড়ি হলে কেন বারবার ঠিকানা বদল? তাদের অবশ্য দাবি তারা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, কারণ তাদের কাছে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড। এখানেও অসঙ্গতি। দুদিন আগেই অনুপ্রবেশকারীরা বলেছে তাদের কাছে কোনো বৈধ নথি নেই। मेरे पास कोई आधार कार्ड नहीं है, आधार कार्ड नहीं है। यही बात बोल रहे हैं सर, हम तो वेस्ट बंगाल का है, हमारा को गाँव में काम नहीं, इसलिए इधर आके काम करें। हम लोग तो चूड़े नहीं कर रहे, हमारा अपनी चूड़ा है, उसका चूड़ा बनाओ। मेरा तो चूड़ा नहीं था, क्यों हमारा चूड़ा करके बना रहे हैं? প্রশ্ন উঠছে, কর্ণাটক সরকার পদক্ষেপ করতে পারলে পশ্চিমবঙ্গ সরকার কেন পারছে না? বাংলাদেশি বা রোহিঙ্গাদের অনুপ্রবেশ তৃণমূল সরকার আটকাতে পারছে না, নাকি ভোটের রাজনীতির জন্য আটকাতে চাইছে না? রিপাবলিক বাংলা। রেশন দুর্নীতির তদন্তে একেবারে টপ গিয়ারে ইডি। আর এবার ভাঙড়ের চালকল থেকে উদ্ধার আরো 14 লক্ষ টাকা। আনিসুরের চালকল থেকে উদ্ধার মোট 46 লক্ষ টাকা। রেশন দুর্নীতির মামলায় ইডির তদন্তে এবার উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা। একদিকে ভাঙড়ের চালকল থেকে উদ্ধার করা হয়েছে আরো 14 লক্ষ টাকা, অন্যদিকে আনিসুরের চালকল থেকে উদ্ধার হয়েছে মোট 46 লক্ষ টাকা। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, ইডির তল্লাশিতে তো একের পর এক টাকার হদিশ পাওয়া যাচ্ছে। একবারই দেখুন, নিঃসন্দেহে যেটা জানা যাচ্ছে, আমরা গতকাল রাত অব্দি দেখেছিলাম যে 32.5 লক্ষ টাকারও কিছুটা বেশি টাকা উদ্ধার হয়েছিল। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে গতকাল কিন্তু আরো ক্যাশ রিকভারি হয়েছে, যার মধ্যে কিন্তু ভাঙড়ের যে চালকল রয়েছে সেই চালকল থেকেও কিন্তু 14 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এবং সেই টাকা মিলিয়ে এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে গতকালের শুধুমাত্র তল্লাশিতেই কিন্তু প্রায় 46.5 লক্ষ টাকার মতো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উদ্ধার করলো। এর আগে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে আমরা দেখেছিলাম কোটি কোটি টাকা উদ্ধার করতে প্রায় 50 কোটির কাছাকাছি টাকা রিকভারি হয়েছিল। এবার কিন্তু এই রেশন দুর্নীতি কাণ্ডে যদি দেখি, গতকালের একদিনের যে রেড হয় সেই রেডে কিন্তু প্রায় 46.5 লক্ষ টাকা কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। যদিও বাকিপুরের বাড়ি থেকে যে ডলার উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত তার পরিমাণ কত সেটা জানা যায়নি। তবে যদি তার পরিমাণ জানা যায় তাহলে সেক্ষেত্রে অঙ্কটা নিঃসন্দেহে পারবে, এটা কিন্তু বলাই যায়। এই এত পরিমাণ লিকুইড ক্যাশ সেখানে কি হচ্ছে করে জমা ছিল, হিসাব বহির্ভূতভাবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত চলছে। গতকাল এই রেড হয়, তারপরে যদি দেখা যায় আগামীকাল এই দুজন ব্যক্তি অর্থাৎ বিদেশ এবং মুকুল যারা এই চাল কলের সাথে যুক্ত ছিল তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং শুক্রবার
উপস্থিত আব্দুল বারিক বিশ্বাস, তাকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য। এই টাকার উৎস কি এবং তাদের সম্পত্তির উৎস কি সেই সম্বন্ধে জানবার জন্য। নিঃসন্দেহে বলা যায় যে সাম্প্রতিককালে যে রেশন দুর্নীতিকাণ্ডের যে তদন্ত হয়েছে, সেখানে যে রেড হয়েছে, তাতে কিন্তু গতকালের যে রেড হয় সেই রেডেই কিন্তু এত পরিমাণ টাকা উদ্ধার হলো। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমরা দেখেছিলাম কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছিল, কিন্তু এবার রেশন কাণ্ডেও কিন্তু একইভাবে কয়েক লক্ষ টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি অর্ণব মজুমদারের সঙ্গে। বিমাকে করমুক্ত করবার অনুরোধ, নির্মলা সীতারামনকে বিমাকে করমুক্ত করবার অনুরোধ জানিয়েছেন নীতিন গডকরি। সীতারামকে চিঠি দিয়েছেন নীতিন গডকরি। জীবন বিমা, স্বাস্থ্য বিমাকে করমুক্ত করবার অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বিমার ক্ষেত্রে করমুক্ত করবার জন্য অনুরোধ জানিয়েছেন নীতিন গডকরি। জীবন বিমা, স্বাস্থ্য বিমা, এই সমস্ত যে বিমাগুলো রয়েছে সেই বিমাগুলোকে করমুক্ত করবার জন্য অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে। বিমাকে করমুক্ত করবার আবেদন জানাচ্ছেন নীতিন গডকরি। চিঠি পাঠিয়েছেন তিনি এবং সেখানে অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে জীবন বিমা, স্বাস্থ্য বিমাকে করমুক্ত করবার জন্য আবেদন জানানো হয়েছে। বিমাকে করমুক্ত করবার অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে। করমুক্ত করবার অনুরোধ জানিয়েছেন নীতিন গডকরি। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে জীবন বিমা, স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কর মুক্ত যদি করা হয় সেক্ষেত্রে সাধারণ মানুষ উপকৃত হবেন। এই কারণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছেন নীতিন গডকরি। বিমাকে করমুক্ত করবার অনুরোধ জানানো হয়েছে।